রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ইতোমধ্যে ঘোষণা হয়েছে 7টি প্যানেল। তবে আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র নামে প্রকাশ করা প্যানেলগুলো। সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন মতাদর্শে বিশ্বাসীদের ভোট ভাগাভাগিতে শিবির ভিন্ন নামে স্বতন্ত্র প্যানেল দিচ্ছে বলে মনে করেন একাধিক প্রার্থী। একটি আধিপত্য বিরোধী ঐক্য নামে একটি প্যানেল হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এখানে মূলত শিবিরের কিছু আছে ইনফ্লুয়েন্স। চাইলেই কিন্তু হচ্ছে যে শিবিরের বাইরে একটা প্যানেল গঠন করে এই ধরনের ভোটারদেরকে কিন্তু বিভ্রান্ত করা সম্ভব। ভালোভাবে কাকে বি টিম সি টিম এগুলো বলতেও যেমন পারি না, আবার সন্দেহ একদম উড়িয়ে দেওয়ার না, আমরা একটা দোদুল্যমান অবস্থায় আছি। তবে শিবিরের সমর্থন থাকার বিষয়টি অস্বীকার করেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এমন আলোচনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এখানে এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না। বি টিম দিয়ে তারা কি জীবনে সেই প্যানেলটাকে ওন করতে পারবে? সেটা জেতার পরে যেটা ওন করতে পারবে না সেটা ডেফিনেটলি ছাত্র শিবির, আমার বিশ্বাস ছাত্র শিবির সেটা দিবে না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কি না সেই জিনিসটা আমি কঠোরভাবে পর্যালোচনা করে দেখে তারপরে আমরা এই প্যানেলটার মধ্যে সদস্যদেরকে ইনক্লুড করেছি। এমন অভিযোগ অস্বীকার করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলছেন, ভোটের মাঠে প্রতিযোগিতার ভয়ে দায় চাপানোর রাজনীতির চেষ্টা করছে অনেকেই। ছাত্র শিবিরকে আদর্শিকভাবে এবং আমাদের প্যানেলকে মোকাবেলা করতে না পেরে আমাদের উপরে আসলে দায় চাপাই দেওয়ার মতো একটা কথাবার্তা এটা। তারা স্পেসিফিকভাবে বলুক যে এই প্যানেলটা আমাদের বি টিম ও মুখোমুখ স্বতন্ত্রভাবে ছাত্র শিবিরের বি টিম হিসেবে কাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, প্যানেল বা দল দেখে নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এমন প্রার্থী থাকবেন পছন্দের তালিকায়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।